মানুষরূপী এ যেন এক পুতুল আমার সামনে বসে আছে। আমার আজকের ব্রাইডকে দেখলে তোমাদেরও ঠিক এমনটাই মনে হবে। উপরওয়ালা ওকে যেন নিজ হাতে ধরে একদম বানিয়েছে টাইম নিয়ে। এতটাই সুন্দরী সে, কোথাও ছোট্ট একটাও খুঁত নেই। আর বৃষ্টির ছিল এদিন রিসেপশন। গত 24শে ডিসেম্বর বৃষ্টিকে আমি সাজাতে চলে যাই খড়দাতে। আর এর আগে মানে 22শে ডিসেম্বর ওকে কিন্তু আমি বিয়ের সাজেও সাজিয়েছিলাম। সেই ভিডিওটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবুও দুটো লুকের মধ্যে কিন্তু এই রিসেপশনের সাজটা একদম আমার মন ছুঁয়ে গেছে। বিয়ের দিনের সবার সাজ বলতে গেলে একই রকম হয়, সবাই ওই লাল বেনারসি, মাথায় ওড়না আর যা যা গয়না থাকে সেগুলো সবই পরে। তবে রিসেপশনে কিন্তু সবাই একটু অন্যরকম, মানে ওই ব্রাইড ব্যাপারটা থাকে না, একটু অন্যরকম লেহেঙ্গা কেউ পরে, কেউ গাউন পরে, কেউ শাড়িটাকে একটু অন্য স্টাইলে ড্রপিং করে। যার জন্য আমার কাছে কিন্তু রিসেপশনের মেকআপটা খুব বেশি ভালো লাগে বিয়ের তুলনায়। হ্যাঁ, অবশ্যই দুটো লুক দুরকম, তবুও আমি এক্সপেরিমেন্ট করার জায়গা কিন্তু অনেক পাই। আর তার উপরে ব্রাইড যদি বলে দেয় যে আমার কোনো ডিমান্ড নেই মৈত্রীদি, তোমার যা ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাকে সেভাবে সাজিয়ে তোলো, ব্যাস আমি তো একদম মানে হাতে চাঁদ পেয়ে গেছি। তো সেইভাবেই বৃষ্টির ফেসটা ছিল আমার কাছে ক্যানভাস, আর আমি আমার রং তুলি দিয়ে একটা সুন্দর মুখ আঁকার চেষ্টা করছি। যদি ওর মুখটা সুন্দরী, তার উপর একটু আঁকিঝুঁকি করা। তো সেইভাবেই বৃষ্টির স্কিনটাও কিন্তু একটু প্রবলেমেটিক ছিল, সেটাকে আমি ভালো করে ম্যানেজ করে নিয়েছিলাম। একদম কনকনে ঠান্ডার মধ্যে ওর মেকআপটা আমি করছিলাম। ও গায়ে চাদর পরা, আমিও সোয়েটার পরা। এই তো আর কটা দিন মাত্রই শীতকালটা আছে, তারপরে আবার সেই কষ্টের গরমকাল। সবার জন্য এটা কষ্টের, ব্রাইড বলো, মেকআপ আর্টিস্ট বলো, বা যারা ইনভাইটেড আসে, সবার জন্য যেন এই গরমকালটা সত্যিই খুব কষ্টের। তার ওপর অতিরিক্ত যাদের সোয়েটিং ইস্যু থাকে তোমাদের তো স্যালিউট। আর ঘাম আর জলে যখন মিশে যায় কোনো মেকআপ, সেখানে তো আর দেখার মতো কিছুই থাকে না। তো যারা গরমকালের আপকামিং ব্রাইড আছো, অবশ্যই নিজেদের স্কিনগুলোকে প্রিপারেশন করতে শুরু করো, কারণ আর কিন্তু বেশি দিন নেই শীতকাল শেষ হতে, গরমকাল শুরু হতে। নিজেদেরকে একটু হাইড্রেট রাখো, জল খাও, ফল খাও, স্কিন দেখবে একটা ভেতর থেকে খুব সুন্দরভাবে গ্লো করছে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ব্রাইডেরও মেকআপ অনেকখানি কমপ্লিট হয়ে গেছে। দেখো লাইনারটা আমি একদম স্মাচ করেছি। ওর কিন্তু খুব বড় চোখও নয়, আবার ছোট চোখও নয়, তাই আমি আমার পছন্দ মতো একটা উইংস লাইনার ওকে করিয়ে দিয়েছি, সাথে একটা নিউড লিপস্টিকটা প্রথমে ভেবেছিলাম নিউডই রাখবো, মানে ম্যাটই রাখবো। তারপরে মনে হলো আমার যে না, একটু গ্লসি এফেক্ট দিলে আরও জিনিসটা বেশি সুন্দর লাগবে। তার উপর আজকে রিসেপশন, আজকে তো একটা গ্ল্যাম লুক ও পেতেই পারে আমার থেকে, তাই না? এই যে দেখো আমার ব্রাইড কিন্তু মোটামুটি কমপ্লিট। ওকে হেয়ার স্টাইলটা করব, তার আগে একটু শুনে নিচ্ছিলাম ওর কেমন লাগছে। নাকি আরো হেয়ার স্টাইল হয়ে যাওয়ার পর? হেয়ার স্টাইল হয়ে যাওয়ার পর একবার পুরোটা একবার দেখি সারপ্রাইজ। আগের দিনের ছোট্ট একটা ফিডব্যাক দিয়ে দাও। খুব সুন্দর, মানে সবাই তো প্রত্যেকে এত অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আমার নিজের পার্সোনালি মানে অসাধারণ লেগেছে। আনএক্সপেক্টেড, বিয়ন্ড এক্সপেকটেশন, মানে কোনো ওয়ার্ড নেই বলার মতো। তোমার হাতে সত্যি ম্যাজিক আছে। ফটোগ্রাফার একটু আগে ফোন করেও বললো ভীষণ ভালো লাগছে, এবং অনেক 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 শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ। কি, ওর ফিডব্যাকগুলো শুনে নিশ্চয়ই তোমাদের ইচ্ছে করছে বিয়ের দিনের সাজটাও ওর দেখার। হ্যাঁ হ্যাঁ, ওয়েট করো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। যদিও আমি অনেকটাই লেট ওর এই সুন্দর সাজটা তোমাদের সামনে তুলে ধরার জন্য, তবুও ভালো লাগছে যে আমি দিতে পেরেছি। কারণ এরকম আমার প্রচুর ব্রাইড আছে যাদের ফটোস, ভিডিওস বা কোনো কিছু একটা আমি আপলোড করে উঠতে পারিনি সময়ের অভাবে। ওই দিকে কিন্তু তারা আমার ওপর একটু একটু রেগেও আছে যে কেন তাদের ফটো, ভিডিওস আমি কিচ্ছু আপলোড করিনি। আসলে সময়ের আমার কাছে সত্যিই বড় অভাব। যখন ব্রাইডাল সিজন চলে তখন আমি যেন শুধুমাত্র ঘরে 2-3 ঘন্টার জন্য ঘুমাতেই আসি, আবার ভোরবেলা কাক ডাকার আগেই উঠে চলে যাই। এই যে দেখো আমার ব্রাইড কিন্তু মোটামুটি রেডি। ওকে এবার আমি লেহেঙ্গাটাও পরিয়ে দেব। দেখো নিজেকে দেখেও এত খুশি হয়ে গেছিলো, আর এই এক্সপ্রেশনটাই আমি চাইছিলাম ওর থেকে, যে ও একবারে দেখুক, নিজেকে মন প্রাণ দিয়ে দেখুক।
আর এবার ওকে আমি কমপ্লিট লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা সাজিয়ে ফেলেছি, হেয়ার, মেকআপ, ড্রাপিং সমস্ত কিছু। ওই যে শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এই যেন এক পুতুল আমার সামনে বসে আছে, কি কথাটা মিলল তো? তাহলে এবার কমেন্ট করে কিন্তু তোমাদের অবশ্যই জানাতে হবে যে বৃষ্টির এই রিসেপশন লুকটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো, খুব সুন্দর লাগছে, এইগুলোতে আমার মন ভরে না। তোমাদেরকে বড় বড় কমেন্ট করতে হবে, আরও বেশি করে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাহলেই না আমি আরও বেশি এনার্জি পাবো। অপূর্ব লাগছিল যে আমি ভাষায় কোনোভাবেই ওর এই সৌন্দর্যটাকে প্রকাশ করতে পারবো না। আর তোমরা যারা বৃষ্টির মতো এমন সুন্দরভাবে নিজেদের দিনটাকে আমার হাতের রং তুলির ছোঁয়ায় আরেকটু সুন্দর করতে চাও, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতেই যেতে রাজি, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে। তো বুকিং প্রসেস কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। যারা চাইছো বুকিং করতে তারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। বৃষ্টিকে সাজানোর পর বৃষ্টির বোনেরও কিন্তু আবদার ছিল আমার কাছে সাজার। ওকে আমি দুদিনই নিজের হাতে সাজিয়েছিলাম যেহেতু টাইম ছিল। আর আজকের ভিডিওটা এই অবধি রইল। চলো টাটা।